শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামপুর সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে শিক্ষক পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আহমদ আলী। পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মীনাক্ষী প্রসাদ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম। বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ তাজুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুঞ্জুরুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নূর মাসুমা ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ সুমন খন্দকার। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন দেশপ্রেম ও প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলেও বক্তারা উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আহসানুল্লাহ, রসায়ন বিভাগের প্রধান রকিবুজ্জামান, দর্শন বিভাগের প্রধান কানিজ জাহান সহ কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছানো বাংলাদেশকে মেধাশূন্য রাখবে না। কারা ছিলেন শহীদ বুদ্ধিজীবী? তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক প্রায় ৯৯১ জন, সাংবাদিক ১৩ জন, শিক্ষাবিদদের মধ্যে একজন প্রফেসর করিম চৌধুরী, সাংবাদিক ১৩ জন, শহীদুল্লাহ কাইসা, চিকিৎসক ও যায় ডক্টর আব্দুল আলী চৌধুরী দিয়ে হলো আমার মেয়ে আনিবা থাকে, আর আইনজীবী ৪২ জন, আতিকুর রহমান আর ওয়ান্ডান আছে ১৬ জন। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো BD24।